কাস্পিয়ান সাগর পারের দেশগুলোর মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নৌ কমান্ডারদের এক অনুষ্ঠানে তিনি বলেন, উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমেই কাস্পিয়ান সাগরে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আঞ্চলিক নিরাপত্তায় বিদেশি শক্তির প্রয়োজন নেই। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম দফার আলোচনায় ইতিবাচক হয়েছে। সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে হামাসের প্রতিনিধি দল ও মধ্যস্থতাকারীরা আলোচনায় বসেন। আলোচনায় উপস্থিত ছিলেন মিশর, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা। মঙ্গলবারও আলোচনা অব্যাহত থাকবে। চলমান এই আলোচনা গাজায় দীর্ঘদিনের সংঘাত ও মানবিক সংকটের অবসানে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ওমরা পালনের প্রক্রিয়া আরও সহজ করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এখন থেকে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা সহ সব ধরনের ভিসাধারী ওমরা পালন করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলিমরা শান্তিপূর্ণ ও সহজভাবে ওমরা পালনের সুযোগ পাবে। ভিশন 2030-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে আরও বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গকে একজন ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তি উল্লেখ করে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণ বহরে করে থুনবার্গ গাজায় যেতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। সোমবার ওভাল অফিসে ট্রাম্প বিদ্রূপ করে বলেন, গ্রেটা থুনবার্গ আর পরিবেশ নিয়ে আগ্রহী নন, এখন তিনি ডাক্তারের সঙ্গে দেখা করতে আগ্রহী। তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে বলেও ব্যঙ্গ করেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় পদত্যাগ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘন্টা পরই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার এ পদত্যাগ ফ্রান্সের রাজনৈতিক সংকটকে বাড়িয়ে দিয়েছে। সোমবার ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। 27 দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান সেবাস্তিয়ান।